ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল সেনাবাহিনী। রোববার দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চিকিৎসা সূত্র জানিয়েছে রোববার গাজায় ১৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে প্রায় ৭০ জন উপত্যকাটির উত্তর অঞ্চলের এবং গাজা সিটির। سندخل انا اصلا انا كنت ساندة حالة عليه قلت بكره هيعودني ربنا لما ابني يكبر لما ابني يكبر تعال গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,২০,০০০। গাজায় নতুন করে স্থল আক্রমণের জন্য ইসরায়েলের তৎপরতা এবং কাতারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার সময় এই হামলাগুলো করা হয়েছে। গাজার নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে বিশেষ করে তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ সংস্থাগুলো। তাদের মতে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। এদিকে নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটোতেই রাজি আছেন তিনি। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এ সময় ১০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতি চলাকালে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে দখলদার নেতানিয়াহু বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে। তাপি খান, এসএ টিভি ডিজিটাল।